এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম, জানো তো কেন বলো তো? আজকে তো সোমবার, ওই যে সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম, দেখলে ঘর দূর ক্লিন করেছিলাম, বর এদিকে বাজার নিয়ে আসলো, বরকে তাড়াহুড়ো করে রান্না করে দিলাম দেখলেই। তারপর থেকে কিন্তু এখন থেকে আবার আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি। তো ভাবলাম যে না, আজকে একসাথে যদি ব্লগটা কন্টিনিউ করি অনেকটা লং হয়ে যাবে, যে না তারপর আমি এখন থেকে কি কি করছি এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য কিন্তু আবারও ব্লগ শুরু করে দিলাম। তো চলো, এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বর এদিকে আবার খাওয়ার সময় নাকি ওই আবার আমার জন্য আবার একটুখানি মাছও রেখে গেলো। আমি বলেছি আমার জন্য যেন না রাখে। ওই কি হয়েছে, এখন খেয়েছি তো, রাত্রিবেলা আমি আর খেতেই পারবো না, দেখবে এরকমটা আমার হবে। আমার কেন যেন আরও তো বড় মাছ আরও আমি খেতে পারবো না, আমার কীরকম যেন একটা গন্ধ নাকে নাকে লাগে। তো এদিকে আবার বাটটা খেয়ে এদিকে সবজিটা কেটে এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। তো এদিকে রান্না বসিয়ে এই ফাঁকে দেখো আমি কিন্তু আমার রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। আজকে তো রান্নাঘরের কাজ করতেই পারিনি, যেহেতু ওই যে সকালে স্নান টান করে এসে ওইদিকে রান্নাবান্নার এদিকে ওই ঘর দোর ক্লিন করলাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু ওই ঘরটা পুরো ডিপ ক্লিন হয়েছে। তো তাই জন্য এই ঘরের কাজ আর করতে পারিনি। দুইটা হাত দিয়ে কি সব দিক সামলানো সম্ভব বলো? একটু একটু করেই কিন্তু এভাবে করতে লাগবে। ওই যে ঝটপট করে এটা করলাম ওটা করলাম আর তাড়াহুড়োর মধ্যে কোনো কাজও দেখবে কিন্তু ভালো হয় না। তো আমি তো আমার মতো করি সবসময়, না এইভাবে ঠান্ডা মাথায় কাজগুলো করি। আমি ঝটপট করে যে এটা করা ওটা করা ওগুলো আমার একদমই সহ্য হয় না, শেষে আমার শরীর খারাপ হয়ে যায়। আর যতক্ষণ কাজ না আমি শেষ করবো, আমি এক জায়গায় দেখবে দুপা মানে গুটিয়ে যে বসবো, ওইটাও আমার হয় না। তো এদিকে দেখো ওই যে র্যাকটাকে স্টিলের ভালো করে মুছে নিলাম, নিয়ে কটুকাটিগুলোকে মুছে এবারে কটুকাটিগুলোকে কিন্তু জায়গা মতো রেখে দিলাম। এদিকে দেখি আবার কয়েকটা কাপড়ও শুকিয়ে গেল, যাক বাবা রক্ষা হয়েছে। তবে কাঁথা টাথাগুলো কিন্তু এখনও শুকায়নি, আর একটুখানি রোদটা লাগুক। তবে রোদের না আজকে যেন পাওয়ারই নেই, রোদের এত পরিমাণে রোদ যেন নিস্তেজ হয়ে আছে। যাক, এদিকে তো রোদটা কম থাকাতে ভালো হচ্ছে, এই যে রান্নাবান্না করছি এত একটা অসুবিধা লাগছে না। গরম তো লাগছে কিন্তু অতটাও সুবিধা হচ্ছে না, কিন্তু কাপড়গুলো তো এদিকে শুকাচ্ছে না বলো। একদিকে আরাম পেতে গেলে আরেকদিকে তো কষ্ট করতেই লাগবে। তো যাক, এদিকে পর্দাটা লাগিয়ে নিলাম। আমার ঘরের পর্দা লাগানো না থাকলে যেন একদমই ভালো লাগে না। এদিকে ওই যে বেড কাভারটা শুকিয়ে গেল আর বালিশ কাভারগুলো, এগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। আর বাদ বাকি কাপড়গুলো যখন শুকাবে তখন বিকেলের দিকে না হয় এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এই যে দেখো বেড কাভার দিয়ে কতগুলো সুতো বেরিয়েছে, তো এগুলোকে আবার একটু টান দিয়ে না করে নিচ্ছি, ফেলে দিচ্ছি, না হলে এগুলো আবার একটা ঝুলে থাকবে। আর ঝুলা অবস্থা থাকলে দেখবে কীরকম লাগে বলো। তো এদিকে দেখো এই যে বালিশ কাভারগুলো করে নিচ্ছি। এই বালিশ কাভারগুলো বেশ কয়েকদিন কিন্তু পাতলাম, এগুলো না উদয়পুর থেকে মনে হয় নিয়েছিলাম। একবার মার বাড়ির এখানে গিয়েছিলাম, আসার সময় ওই যে উঠে তো তখন না নিয়েছিলাম এগুলো। তো যাক, এদিকে এগুলোকে এখন সোফার উপরে রাখলাম, সবগুলো কাপড় একসাথে গুছিয়ে তারপর জায়গা মতো রাখবো। এদিকে সকাল থেকে তো দিচ্ছিল হাওয়া, তারপর ক্লিপ দিয়ে আবার কাপড়গুলো মেলতে হয়েছে। বাদ বাকি ক্লিপগুলো পরে যখন কাপড়গুলো আনবো তখনই তো নিয়ে আসবো। আর এখন যে কয়েকটা ক্লিপ পরলো, এই ক্লিপগুলো কিন্তু আমি এখন বক্সের মধ্যে রেখে দিয়েছি। একটা জায়গার মধ্যে ক্লিপগুলো গুছিয়ে রাখলে যখন আবার কাপড় মেলতে যাব সুবিধা হবে, না হলে একটা এক এক জায়গায় থাকলে দেখবে কাপড় চোপড় মেলতে গেলে খুঁজে আর পাওয়া যায় না। তো এদিকে দেখো আমার এক পাশে মাছ ভাজি করে নিয়েছি, আরেক পাশে আরেকটা করার মধ্যে কিন্তু তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। তো আগে না হলুদ লবণ দিয়ে ঝিঙ্গাটাকে একটু করে নিয়েছি, তারপর কিন্তু আমি জিরে ধনের গুঁড়োটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ঝিঙ্গাটার মধ্যে ঝুলটাও দিয়ে দিলাম। যেই টকবক করে ফুটছে মাছটা কিন্তু করছি। তবে কী বলো তো, সকালে যেহেতু মাছ করলাম তাই জন্য ভাবলাম কি যে না, এখন গিয়ে শুধু দুপুরের জন্য মাছটা করি। রাত্রিবেলায় আবার বরমশাই বলছিল ওই যে কারকোল নিয়ে আসলো, ও বললো আবার কারকোলের পুর খাবে, তাও আবার মাছ দিয়ে। তো এটা আমি আমার মামাতো বোনের বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, আমার খুবই ভালো লেগেছিলো। আগেও একবার রান্না করেছিলাম, ওইটা মানে টেস্ট হয়েছে, তবে ও যেভাবে করেছিল সেভাবে হয়নি। তো জানি না আজকেরটা কীরকম হবে। তো তাই জন্য ভাবলাম রাত্রে যেহেতু কারকোলে পুর করবো, এখন তো আর করে লাভ নেই, মানে ওই যে মাছটা রাত্রিবেলার জন্য রান্না করে লাভ নেই, কারণ মাছ দিয়ে তো কারকোলে পুরটা করবো। তাই এদিকে দেখো তরকারির মধ্যে মাছটা দিয়ে এদিকে কিন্তু আমি আমার ওই যে করে নিচ্ছি, এই ওই যে রান্নাঘর ক্লিনটা করে নিচ্ছি। তবে আজকে জানো তো অনেক কাজ আছে, কক্কার যন্ত্রণায় আমি আর থাকতে পারছি না, অসহ্য লাগছে। দাঁড়াও তোমাদেরকে পরে বলবো কিসের জন্য বা কি বা কেন আমার এইরকমটা অসহ্য লাগছে। পক্কার জন্য তো বলেই দিলাম, তো অসহ্যটা কেন হয়েছে এটা পরেই বলবো, এখন বললে তোমরা বুঝতে পারবে না। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে যেহেতু সকালবেলায় ওই যে
মেথিটা আমি জলে ভিজিয়ে দিচ্ছিলাম, আগের দিনের মেথিটা ভিজিয়ে রাখছি, ওই মেথিটা তো আর ফেলছি না, রোদে শুকিয়ে মেথিটাকে এখন দেখো পাঁচফোড়নের কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এমনি তো পাঁচফোড়নের মধ্যে মেথি থাকে, অনেকে জানো তো মেথি সম্বার দিয়ে কিন্তু তরকারি পাতি খায়, তবে আমরা কোনোদিনও খাইনি। এমনি তো পাঁচফোড়নের মধ্যে মেথি মানে দেওয়া থাকে, কিন্তু খালি যে মেথি দিয়ে খাওয়া সম্বার দিয়ে ওইটা কিন্তু আমি কোনোদিনও খাইনি। অনেকে শুনেছি খেয়েছে এরকম, তো জানি না কীরকম লাগে মেথি সম্বারের খাওয়াটা। একদিন ভাবছি রান্নাটা করবো মেথি সম্বার দিয়ে। তো এদিকে কালো জিরে সম্বার দিয়ে খেয়েছি, পাঁচফোড়ন ইয়ে করে খেয়েছি, মাংসের মধ্যে যেরকম জিরাটা দিয়ে ওইটাও করে খেয়েছি, কিন্তু শুধু মেথিটা দিয়ে কিন্তু কোনোদিনও খাইনি। আর এদিকে দেখো ঝিঙ্গে আলু দিয়ে মাছ দিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট। তো বাটিটাকে জায়গা মতো রেখে এদিকে এবারে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেন কাজ করে আর শেষ করতে পারছি না। ওই ঘরটা ক্লিন করেছি যেহেতু বেডরুমটাকে, না হলে আবার কিন্তু অতটা কাজের চাপ থাকতো না। তো যেহেতু ওই যে পুরো ঘর ক্লিন করেছি, তারপর এদিকে রান্না বসিয়ে রান্নাঘরটাও কিছু করলাম। তো রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করতে হয়নি, যেগুলো আমি করা হয়নি সেগুলোই কিন্তু ক্লিন করেছি। আর বেডরুমটা তো পুরো ঘর ক্লিন করেছিলাম, তাই আজকে কিন্তু অতটা আমার ইয়ে হয়েছে, কাজ বাজ করে যেন আর শেষ করতে পারছি না। আর ঘরে বাজার থাকলে দেখবে রান্নাটা ঝটপট হয়ে যায়, যেহেতু ও বাজার করতে গেল, ওরও আজকে লেট হয়ে গেল। আর জানে তো তোমাদের দাদাভাই দোকানে যাবে, ওর প্যান্ট পরতে গেল, আর তো প্যান্ট পরতে গিয়ে কক্কায় দিকে প্যান্টের মধ্যে ওর পটি করে রাখলো। আর যা অবস্থা, ও তো রেগে টেগে কী অবস্থা। আর কক্কার জন্য না আর বাঁচতে পারছি না, ঘরের মধ্যে থাক কিন্তু এখানে ওখানে পটি করে রাখে, তাহলে কি বড় ভালো লাগে। আমার আলনাটার উপরে করবে, আর আলনার মধ্যে তো আমার কাপড় চোপড় রাখি না আমি, কক্কার জন্য না। ওই যে বললাম তোমার দাদাভাই ঘেমের কাপড় মানে ঘামা অবস্থায় কাপড় চোপড় এনে রাখতো, তো তার জন্য আমি সামনে কিন্তু রাখি। আর তোমাদের দাদাভাই কাপড় চোপড়ের উপর সেদিনও কক্কা এরকম করলো, আর আজকে ও দোকানে যাবে, এমনিতেই বাজার টাজার এনে ওর লেট হয়ে গেলো দোকানে যাবে, আর এর মধ্যে প্যান্টটা পরতে যাবে, এমনিতেই দেখে কক্কা পটি করে রাখলো। আর কাজ যা পরিমাণে দুর্গন্ধ। তারপর তোমাদের দাদাভাই আবার গিয়ে স্নান করে আসলো, ওর শরীরে লাগলো না, তারপরও ও এমনিতে একটু মানে একটু পয় পরিষ্কারটা বেশি থাকতেই পছন্দ করে। ও সবসময় আমার বিয়ার পর থেকেই মানে এটা দেখে এসেছি, কিন্তু শরীরে লাগেনি, তারপরেও নাকি ওর কীরকম লাগছে। ও তো আর প্যান্টটা পরেনি, শুধু পরতে যাবে এরকম মানে সময় দেখলো। তো তাই জন্য আবারও স্নান করে এসে ওই দোকানে গেলো। ওর তো একদম রেগে টেগে যাওয়া অবস্থা, কক্কাকে নিয়ে না আর পারছি না। আগে দুটা কক্কা কিন্তু করা হয়েছে, এটা সারাদিন থাকবে না, সন্ধ্যার দিকে আসবে, আর এসে দেখবে এখানে ওখানে পটি করে রাখে আনলাটা। আর ওই গ্যাসের উপরে সবসময় না, কিন্তু আনলা সাইডটা দিয়ে সবসময় পরে, তবে আনলাটা জেনে কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। ঘরের মধ্যে তো জায়গাও নেই বলো, মানে একটা জায়গার মধ্যে যে নিয়ে এটা রাখবো এটা ওটা, তো সেই কী যে করি বুঝে উঠতে পারছি না। বড় দিকে বললো আলনাটাকে যেন এখান থেকে সরিয়ে নিই, তো এরকম বলছিল। তো আবার বলছিল না হয় আমি এসে দেখি কোনো একদিকে করতে পারি কিনা। তো ওর আজকে বাজার বার, আজকে তো আর হবে না, যদি কাল, তো দেখি আমি কি করতে পারি। এখন রান্নাঘরের কাজ তো শেষ করলাম, আমার তো দিকে মাথায় খেয়াল আছে, কারণ এই দুদিন এরকমটা হয়েছে। অন্য সময় তো আলনার মধ্যে করেই রাখে, তবে ওর জামা প্যান্টের মধ্যে পরে না, কিন্তু এই দুদিন যাবৎ এই জামা প্যান্টের মধ্যে পড়ছে, তাহলে বুঝো কীরকমটা মনে হয়। তো যাক, এদিকে দেখো কালকে আবার বরকে বলেছিলাম, কালকে দুদিন যাবতে বলছি বরকে আমাকে 2টা টব এনে দেওয়ার জন্য, তো ওর আর মনে থাকে না, কিন্তু ফাইনালি কালকে কিন্তু নিয়ে আসলো টবগুলো রাত্রিবেলায়। তো দেখো টবগুলো বেশ ভালোই হয়েছে, তবে অতটা কিন্তু ভারী না। আমার ঘরের যে লাকি বেম্বু গাছগুলো লাগানো ওইগুলো বেশ ভারী, তবে ওইগুলো জানি কত টাকা করে নিয়েছিল আমার ঠিকঠাক খেয়াল নেই। এটা মনে হয় একবার কি মেলা থেকে মনে হয় নিয়েছিলাম না, যেন মানে কি যেন ছিল। আর এই টবগুলো এমনিতে বাজার থেকে নিয়েছিল 40 টাকা করে নিয়েছে, তো জানি না লাভ লস কী হয়েছে বুঝতে পারছি না, মনে হচ্ছে ঠিকই আছে। তো যাক, বুঝতে পারছি না। এদিকে দেখো মাটিগুলো এবার মিশিয়ে নিচ্ছে, আর এখানে একটা বস্তা পেতে নিয়েছি। সকালবেলা যেহেতু ঘরটা মুছেছিলাম, তাই জন্য বস্তা পেতে মাটির ইয়েগুলো করছি। তো এখানে আমি কোকোপিট, তারপর বার্মি কম্পোস্ট যে বলে ওই মাটিগুলো তো কিনে এনেছিলাম, অনেক দিনে হয়েছে, তো এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এমনিতে যে নর্মাল মাটিটা, ওই নর্মাল মাটিটা দেবো। আবার কিছু পরিমাণে কিন্তু বালিও নিয়েছি। তো এগুলো না ঘরের মধ্যে আর আনলাম না, ওই বাইরের মধ্যে নিয়ে বালিটাকে সব কিছু একসাথে মিক্সড করে এবারে দেখো 2টা টবের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি মাটিগুলো। তাহলে আর ঘরের মধ্যে নিলে তো আমার ঘর দূর একদম পুরো নোংরা হয়ে যাবে, তাই জন্য আর ঘরের মধ্যে কিন্তু নিলাম না। তো এই যে দেখো এবারে মাটিগুলো কিন্তু 2টা টবের মধ্যে আমি ঠিক করে নিয়ে নিচ্ছি। ওই যে কয়েকদিন আগে না, হয়ে যাবে প্রায় বছর খানিকের মতো, 1 বছর হবে না, ওই আমার বান্ধবীর বাড়িতে গিয়ে না ওই যে এই স্নেক প্ল্যান্টগুলো এনেছিলাম। তো এগুলো দিয়ে আবার নতুন চারাও বেরিয়েছে, একটা তো হলুদ কালারের মধ্যে 2টা সাইড হলুদ কালার, আর মাঝখানের জায়গাটা সবুজ। এটা কিন্তু আমি আগে লক্ষ্য করিনি, তারপর গিয়ে হঠাৎ একদিন লক্ষ্য করলাম, তারপর 2টা দিয়ে চারা না বেরিয়েছে। তো দেখো একটা কিন্তু লাগিয়েও নিলাম, আরেকটা দেখো ফার্স্টে ছুরি দিয়ে না 2 সাইডগুলোকে ভালো করে একদম মানে সাইডগুলোকে একটু কেটে কেটে নিয়েছি, তারপর দেখো কি সুন্দর মানে আলগেতে উঠে আসলো। তো এবারে দেখো মাঝখান দিয়ে এটাকে একটু ভালো করে মাটিটাকে একটু ছুটিয়ে নিচ্ছি, নিয়ে ওই যে এটার মধ্যে নতুন একটা টবের মধ্যে কিন্তু লাগিয়ে নেব। কারণ আমি তো জগের মধ্যে লাগিয়েছিলাম, পুরনো জগের মধ্যে, তো এটা তো আর বেশি জায়গা পাচ্ছে না, তাই জন্য ঠিকঠাক মেলতেও পারছে না। তো তাই জন্য ভাবলাম যে না,
একটা ইয়ে করে দেই আর এগুলোকে আলাদা করে মানে দিয়ে লাগিয়ে দিই, তাহলে কিন্তু বেশ মানে ভালো হবে। এটার মধ্যেও বাড়তে পারবে আর জগগুলোর মধ্যেও বাড়তে পারবে। তো এদিকে দেখো একটার মধ্যে হলুদ কালারটা লাগিয়ে দিলাম, আর একটার মধ্যে কিন্তু ওই যে নর্মাল যে সবুজ কালারটা এগুলো কিন্তু লাগিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমি একটু গাছ লাগাতে খুব পছন্দ করি, আর ঘরের মধ্যে ওই ডেকোরেশন করা গাছটা দিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো ওই যে এবারে মাটি দিয়ে কিন্তু গাছগুলোকে একটু আমি ওই যে ঠিকঠাক করে নিচ্ছি মাটিটা দিয়ে। 2টা গাছ আমার হয়ে গেল, আর এই 2টার মধ্যে তো 2টা আছে। তো আবার যখন নতুন চারা বেরোবে তখন তো দেখাই যাবে। তবে হলুদটা বেশ ভালোই লাগছে, হলুদটা দিয়ে না শুধু একটা চারে বেরিয়েছে, সবুজটা দিয়েও কিন্তু একটা চারে বেশি বেরিয়েছে, বেশি একটা কিন্তু বেরোনি। তো যাক 2টা করে এখন কিন্তু 4টা হয়েছে। আলাদা যদি না করতাম তাহলে কিন্তু নতুন চারাও বেরোতে পারতো না। তো দেখা যাক আবার জানি কবে ওই নতুন করে চারা বেরোবে। আর এদিকে দেখো ওই যে বস্তা দিয়ে রাখলাম, তারপরেও বস্তার নিচ দিয়ে কিন্তু মাটির পড়লোই। তো তাই জন্য ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দেখো স্নেক প্ল্যান্টের কতগুলো পাতাও পড়লো। তো অনেকে বলে এগুলোকে জলের মধ্যে দিয়ে রাখলে নাকি শেকড় মেলে। তো দেখা যাক বেরোই না এটা জানি না আমি আদৌ সত্যি কিনা। আমি তারপরেও দিয়ে রাখলাম জলটার মধ্যে। পাতাগুলো দেখো কি বেশ ভালো লাগছে না দেখতে। তো যাক এটাকে এবারে এই সাইডটা দিয়ে রেখে দিলাম, দিয়ে এই যে দেখো রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি। এবারে লাগবো গিয়ে মেন আমার কাজে। ওই যে বললাম পক্কা মানে যন্ত্রণায় অসহ্য হয়ে যাচ্ছি, ওই কাজগুলো নিয়ে এখন কিন্তু লেগে পড়বো। আর এই যে দেখো এখানে আবার আরেকটা গাছ লাগিয়ে দিয়েছি, 5খানা হয়েছে। সবুজটা দিয়ে দেখলাম আরেকটা বেরিয়েছে, হলুদটা না সবুজটা দিয়ে। তো তাই জন্য সবুজটা আবার এই টবটার মধ্যে লাগিয়ে দিলাম। তবে এটা এখানে রাখবো না, অন্য জায়গায় নিয়ে রাখবো। আর মানি প্ল্যান্টের ওই যে এটা আমার মামা তো বোনের বাড়ি থেকে জেনেছিলাম, এটা তো একদম পুরো নষ্ট হয়ে গিয়েছিল মাটিতে। তো এখন জল দিয়ে আবার জলের মধ্যে রাখলাম। পানটা এখনও ধোয়া হয়নি, এটা এখন ধুতে পারবো না, পরে ধুয়ে নেবো। তো দেখিয়ে নিলে রান্নাঘর পুরো চকচক। এবারে চলো ওই যে বাইরে একটা বস্তা দেওয়া ছিল, বস্তা দেওয়া বলছে বাইরে, ওই যে এখন মাটির করলাম এই বস্তাটা, ওই বস্তাটা এখন একটু আবার ধুয়ে দিতে লাগবে। এই যে দেখো কারণ মাটির করলাম তো শুধু ঝাড়া দিয়েও যেন মাটির গুঁড়ো যাচ্ছেই না। তো তাই জন্য ভাবলাম একটু ধুয়েই দিই। তো দিনের অবস্থা তো ভালো না, আজকে শুকাবে না, তারপরেও মেলে দিয়ে রাখি, আজকে সকালে শুকাক। এটা তো আমার আর এত দরকার নেই যে না আজকে আমার এটা লাগবে। তো যাক ধুয়ে টুয়ে দিয়ে এটাকে মেলে দিয়ে এবারে চলে আসলাম পেছনের রুমে। এই যে দেখো এই টেবিলটাকে ভাবছি এই সাইড দিয়ে নিয়ে আসবো। কৌটোকাটিগুলো এখান থেকে কিছু মিক্সিপের মধ্যে নিয়ে যাব, আর যেগুলো আমার দরকার নেই মানে করবো। আর আলনাটাকে ভাবছি এই জানলার পাশে নিয়ে আসবো। তবে জানলার পাশে আনলে না, জানলাটা খোলা যায় না 2টা পার্ট। জানলাটা তো আগে আলনাটা একসময় কিন্তু এখানে ছিল, আমি এখান থেকে নিয়ে গেছি জানলাটা যাতে 2টা সাইড খুলতে পারে। কিন্তু কক্কার যন্ত্রণায় আমি তো আর শান্তি পাই, তো সেই কক্কা আমার শান্তি নষ্ট করতে চলে আসলো। ওই দেখো একটা পার্ট খুলতে পারবো। তো যাক এবারে পুরো আলনার মধ্যেই যেন কক্কার পটির গন্ধ বেরোচ্ছে। তো তাই জন্য পুরো সব কিছু ফেলে দিয়ে ওই যে স্প্রেটা দিয়ে মুছেছিলাম, এই স্প্রেটা নিয়ে পুরো আলনার মধ্যে স্প্রে করে ভালো করে কিন্তু আলনাটাকে এখন আমি মুছে দেবো। পরে পুরো যেন নাকি গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে। আর মানে আলনাটাকে নাড়া দেওয়াতে আরও পিছন থেকে কক্কার পটি বেরিয়েছে। কক্কা আবার এই সাইড দিয়ে কিন্তু আসে না, ওই যে আমাদের আলনাটা যে সাইড ছিল ওই সাইড দিয়ে কিন্তু এটা আসে। এদিকে দেখো এবারে আলনাটাকে আমি এখন ভালো করে আমি কিন্তু মুছে ক্লিন করে নিচ্ছি। এই যে দেখো তো ক্লিনটা করে নিলে না ওইটা দিয়ে যে এটা করে নিচ্ছি তাহলে দেখবে আর যে একটা দুর্গন্ধ ওই গন্ধটা কিন্তু আর থাকবে না। এই কাজগুলো করতে গিয়ে আজকে অনেকটা খাটুনি হচ্ছে জানো তো। যতক্ষণে এই কাজগুলো না শেষ করবো ততক্ষণে দেখবে আমি শান্তি মতো একটু ঘুমোতেও পারবো না। ওই যে মাথায় একটা নেশা, কতক্ষণে এগুলোকে আমি করব, তাই যে না এটাকে কালকে করব আস্তে ধীরে করব, ওইটা তো আমার মাথায় আর হবে না কতক্ষণে গিয়ে এটাকে আমি করব কাজগুলোকে। তো যাক এবারে আলনাটাকে ভালো করে মুছে নিয়ে এই যে দেখো এবারে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিগুলোকে একটা একটা করে কিন্তু আমি এবারে গুছিয়ে রাখছি। তোমরা বললে বিশ্বাস করবে না, কাজগুলো দেখছো একটা ব্লগের মধ্যে কতটুকু সময়ের মধ্যে আমি করে নিচ্ছি, কিন্তু এগুলো করতে গিয়ে যে আমার কতটা সময় লেগেছে। আর কিছু কিছু কাপড় চোপড় আবার এগুলো একদম আমার নাকের মধ্যে গন্ধ শুকে নেয়, আমি নিয়ে আলনার মধ্যে রাখছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। করলো একটার মধ্যে, কিন্তু ওই যে সন্ধ্যের বসে এখন কতগুলো জামাকে ধুতে হবে। তো এক বালতির মধ্যে কাপড় না আমি জড়ো করেছি, এগুলো তো আজকে আর ধুতে পারবো না, কালকে ধুয়ে দেবো। আর দেখো আমি পুরো ঘেমে হয়ে আছি, চুল থেকে এখনও খুলতে পারলাম না। আর এখন ঘড়িতে 2টার মতো বাজে, মানে শরীর বলছে একটু রেস্ট করার জন্য, কিন্তু রেস্ট আর কোথায় করতে পারছি বলো। তো যাক এদিকে এবারে পুরো আলনাটাকে ভালো করে একদম করে নিয়ে গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমার অবস্থাটা, আমি সবগুলো গেঞ্জি একদম গন্ধে শুকে কিন্তু দেখছি। না হলে তো আমি জানি আমার বরের বাতিকটা, ও এসে দেখবে যখনই মানে শুধু কক্কার জন্য না, এমনি তো ও না ওই ধোয়া গেঞ্জি কিনা এরকম যখনই পরবে ও একটা নাকে গন্ধ শুকে গিয়ে পড়ে, এরকম এতটা মানে করে থাকে। তো এদিকে দেখো পুরো আলনাটাকে এই যে উপরে 2টা সাইড কিন্তু আমি গুছিয়ে নিয়েছি।
নিয়ে তো ফার্স্টে তো ভাবলাম ওই যে বড় টুলটা এখানে ছিল যেটার মধ্যে আগে আমরা খাওয়া দাওয়া করতাম, এই টুলটাকে এই পাশে এনে রাখবো, কিন্তু দেখছি এখানে রাখাতে কি হয়েছে বলো তো, ওই সাইড দিয়ে না মানে ঠাকুরের এখানে যাব এই সাইডটা দিয়ে জায়গাটা বেশি নেই, একদম কম জায়গা, বা আস্তে আস্তে গেলেও না আমাদের অসুবিধা হবে, যেহেতু অনেকটা ফাঁস টেবিলটা, তাই জন্য টেবিলটাকে আবার রান্নাঘরে আমাকে টানা আস্তে করে নিতে হয়েছে, আর এই টেবিলটাকে এখানে এনে রাখলাম, তাহলে এই জায়গাটা আমার খোলামেলা হয়েছে ঠাকুরের জায়গাটা। বুঝতে পারছো, এক পক্কার তাণ্ডবে আজকে আমার পুরো ঘরে হুলস্থুল মানে কাণ্ড মানে বাদিয়ে বসলাম। তো কি করব বলো, না হলে কিন্তু এই টেবিলটা এখানে আনা হয়েছে ইচ্ছে করে, যাতে রান্নাঘরটা আমার একটু খোলামেলা থাকে, আর আনলাটা সরিয়ে নিয়েছিলাম জানলাটা যাতে আমার খোলামেলা থাকে, কিন্তু পক্কার তাণ্ডবে এটা আর পারলাম না। তো যা কটুকাটিগুলো আপাতত এখন ওই টেবিলটার মধ্যেই রাখলাম, পরে এগুলোকে মিচিপের মধ্যে রাখবো, যেহেতু কক্কার এই সাইড আসা যাওয়ার রাস্তা তাই। তো আর টেবিলটা তো অন্য জায়গার রাস্তা মানে রাখার জায়গাও নেই, না হলে অন্য জায়গায় রাখতাম, এই জায়গাটা খালিয়েই রাখতাম। তো এদিকে দেখো নুনের কৌটোটা কবে ওই যে মেলা থেকে এনেছিলাম, আজকে গিয়ে নুনের কৌটোটা বের করলাম, আগে তো ছোটো টেবিলটা ছিল জায়গা হতো না তাই। তো এদিকে টেবিলটা এখানে পেতে নিয়েছি, সব কিছু মুছামুছি করে একটা জগ জল আর নুনের কৌটোটা রেখে এই যে দেখো এবার স্টোভটাকে ভালো করে মুছে নতুন একটা কাপড় দিয়ে, আবার নতুন কাপড় বলছি মানে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছে যাতে ধুলোবালিটা না পড়ে। আর এদিকে এটার মধ্যে যা হাতুড়ি টাতুড়ি যা থাকে সব কিছু রয়েরটার মধ্যে রেখে দিয়েছি, রেখে পেছনের রুম পুরো ক্লিন করে পরিষ্কার করে এবারে চলে আসলাম সামনের রুমে। এই টেবিলটা যেহেতু খালি থাকে আমার যেন দেখে ভালো লাগছিল না, তো তাই ভাবলাম যে না একটা কাপড় দিয়ে একটু ভালো করে আমি ঢেকে রাখি। তো এই যে নাইটিটা কেটে নিয়েছি, এই নাইটিটা না কালারটা কিন্তু কালারফুল হয়েছে, কিন্তু এটা আমার শরীরের মধ্যে ফিট হয় না, একদম টাইট হয়ে থাকে নাইটিটা, মানে এটার যে গেয়ারটা যে হয় পাশটা ওইটা একদমই কম, তো আমি পরতে পারি না টাইট যেহেতু থাকে। তো এদিকে দেখো এবার এটাকে দিয়ে ওই যে গাছটা লাগিয়েছিলাম এটা এখানে রেখে দিয়েছি। ডেকোরেশনটা কীরকম লাগছে বলো, বেশ ভালো লাগছে কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। তো যাক এই জায়গাটা তো এইভাবে গুছিয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে কয়টা বাজে দাঁড়াও এক ঝলকে তোমাদেরকে দেখায়, না হলে বিশ্বাস করবে না তোমরা, আমার শরীর আর যেন চলছে না, আমি টেনে হেসড়ে জন্য শরীরকে আর চালাতে পারছি না। 3টা বাজে, ঘর দৌড় ঝাড় দিয়েছি, ঘরগুলো তো সকালে মুছলাম, শুধু পেছনের রুমটা মুছে দিয়েছি। এদিকে বাইরে পড়ছে বৃষ্টি, কাঁথাটা এখানে এনে মেলে রাখলাম, আর এই কাপড়গুলো শুকিয়ে গেছে পরে গুছিয়ে রাখবো। আর একটা স্পাইডার প্ল্যান্ট এই যে দেখো এখানে রাখলাম, স্পাইডার প্ল্যান্ট বলছি স্নেক প্ল্যান্ট। তো যাক আর বেশি বকবক করতে পারছি না, এবার একটু গিয়ে বিছানায় শুই, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।